সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়া ডানা ছাড়াই পাখি হওয়া সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়া ডানা ছাড়াই পাখি হওয়া সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার যাও জয়াকে কনভিন্স করো, যাও তোমাকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে সেটাই করার চেষ্টা করো। প্রিপারেশন নিয়ে বসো, বসার সুযোগ পাইবে না, খালি দৌড়াইতে দিব। আর শরীরটার যত্ন নিতে হবে। একদম না, ধাপ্পাবাজি করলে আমি কি করতে পারি সেটা কিন্তু তুই খুব ভালো করে জানিস। দেখো জয়া, সবকিছু তো একসাথে পাওয়া যাবে না, তাই না? আরো সময় নাও, দেখো। আচ্ছা, মিথিলার অফিসের যে প্রপোজালটা, ওটা তো এখনো ফাইনাল হয়নি, তাই না? স্বামীর একটা বিরাট ভুল করতে যাচ্ছে বৌমা। ও জয়ের সঙ্গে মেলামেশা করছে। যেটা করতে হবে সামিরের, মানে আমার মনে হচ্ছে যেটা যে ওর বোধহয় শক্ত কোনো জ্যাক আছে দিনাজপুরে। তুমি তো কিছু বললে না বাবা। আমি কি মিথিলার সাথে আলাপ করবো? চাচি, আসলে মানে কি কি বলবো, তুমি যেটা বলবে ওটা তো আমার কাছে অর্ডারের মতো, তাই না? আমার ভালো হোক এমন কিছুই তো তুমি চাইবে, তো যেটা বলবে ওটা করার জন্য আমি তো অফকোর্স রেডি। কিন্তু একটু টাইম দাও না চাচি, প্লিজ। মানে আমি তোমাকে বললাম না যে আমার আর একটু টাইম লাগবে, আমার কিছু প্ল্যান আছে, তো এইসব নিয়ে না এখন এসব নিয়ে ভাবতে চাই না। না, এখনই তোমার কিছু করার দরকার নেই। শুধু বলো যে মিথিলাকে তোমার পছন্দ কিনা। সত্যি আমি সত্যি এসব না একদম কিচ্ছু ভাবিনি। আচ্ছা, তাহলে এক কাজ করি না কেন? আসলে আমরা দুই পরিবারের মধ্যে একটা ফাইনাল কথা বলে রাখি, তারপরে ধরো মিথিলার হাতে আংটি পরিয়ে রাখি। তারপর যখন তোমার মনে হবে যে তুমি এখন সংসার করবে, তখন না হয় আমরা ফাইনালি একটা ব্যবস্থা করব। আম্মা, আপনি পারমিশন দিলে আমি বরং মিথিলার সাথে একটু কথা বলে দেখি। মিথিলার ওখান থেকে যদি কোনো পজিটিভ রেসপন্স আসে তখন না হয় সামির ওর ডিসিশনটা জানিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে, দেখো তোমরা যে ভালো মনে করো। থ্যাংক ইউ ভাবি। ওয়েলকাম। ভাবিরা তো থাকেই দেবরদেরকে বাঁচাবার জন্য, স্পেশালি এরকম সিচুয়েশন থেকে। তো কালকে অর্ডার দিয়ে দিও। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি তাহলে কালকে আমার সব হিসাব দিয়ে নিয়ে আইসো। জি স্যার। হ্যালো। হ্যাঁ চাচা, কি ব্যাপার? তোমার কাছে একটা মেয়ে মানুষের ফোন নাম্বার চাইলাম, এখনো জোগাড় করে দিতে পারলা না? ইমোশনাল নাটক কইরো না ভাইস্তা। আরে একটা মায়া মানুষের নাম্বার জোগাড় করা যত সহজ, আবার ঠিক ততই কঠিন। চাচা, তাহলে তুমি হার স্বীকার করে গেলা না? পারবাই না? তুই যদি মনে করিস যে এটা হার, তো হার হয়েছে। আচ্ছা ভাইস্তা, একটা কথা কত,
এই যে একটা মাইয়ার পিছন পিছন ঢাকা পর্যন্ত ছুটে যাওয়া, এটা যে খালি বিয়ের জন্য তুই গেছিস আর সেই রকম মানুষ যে তুই, এইটা তো আমি মানতে পারতেছি না। তুই তো এইরকম মানুষ না, আসল কথাটা আমারে কম। আরে এত কিছু তুমি যাই না বসে আছো, অথচ জয়ার ফোন নাম্বারটা জানো না। মন্টুর কাছে কিন্তু ছলে বলে কৌশলে মন্টুর থেকে নিয়ে নাও না। আরে বহুত চেষ্টা করছি বুঝলি। আর শোন শোন, রাখো তোমার শোনো শোনো খালি আজের বেচাল, রাখো তো। কোথায় আমার উপরে খালি পেশাল পাড়ে। সামাদ, কালকে তাহলে আমারে সব ঠিকঠাক মতো কইরা দিস। ওই যে যায় পোলাপান মানে কাউকে দেখি এই যে বড় ভাই, আরে তুমি আর তখন আসছো ভাই। হ্যাঁ, খবর বলো তাড়াতাড়ি। কোনো খবর নাই, তবে একটা বুদ্ধি পাওয়া গেছে। আই মিয়া, তুমি বুদ্ধি দিবা মানে? হ্যাঁ, ফর্মার কাজ হলো ইনফরমেশন দেওয়া, বুদ্ধি রাখো, ইনফরমেশন দাও, কাজ কত সেটা বলো। আগে বুদ্ধিটা শোনেন। এই যে পত্রিকা অফিসের ঠিকানা আমার কাছে আছে। এই পত্রিকা অফিসের ঠিকানা দিয়ে কি করবা? মানে কি জয়রে পাওয়া যাবে? হ্যাঁ, গর্দব। এই পত্রিকায় যে নিউজ ছাপাইছে তার নাম মিথিলা, আর মিথিলার কাছে জয়ের ঠিকানা অবশ্যই আছে, আমি কনফার্ম। এই তুমি কি খবর হইছো? হ্যাঁ, তুমি ওই সাংবাদিকের কাছে যাবা, যায় জয়ের খবর চাবা, আরো তোমার কদমাগুলো জয়ের খবর দিবে না। রাখো। ভাই যে কি বলেন, জয়া যখন দিনাজপুরে, মিথিলা তখন ঢাকায়, আর ঢাকায় থেকে দিনাজপুরে ঠিকানা বের করতে পারছে, আর জয় এখন ঢাকায়, এখন ঠিকানা বের করতে পারবে না। আপনি আমার একটু সময় দেন, খবর আমি আনবই, বিফলে মূল্য ফেরত। তোমার কথার মধ্যে একটা যুক্তি আছে। ঠিক আছে, যাও, সময় দিলাম। ক্ষুধা লাগছে, আপু দিয়ে আসো একসাথে। আচ্ছা। জানিস মা, একটা মজার ঘটনা বলি। জীবনে প্রথম স্কুলে কিন্তু তোকে ভর্তির দিন আমি নিয়ে গিয়েছিলাম, আজকে আবার কলেজ, সেখানেও আমি নিয়ে এসেছি। সেদিন একটা মজার ঘটনা ঘটেছিল। তুই তখন ছোট তো, প্লে গ্রুপে ভর্তি করেছি। স্কুলে ভর্তি করে আমি বেরিয়ে আসছি, তুই পিছন থেকে আমার শার্ট টেনে ধরে করে কেঁদে ফেললি। আমি তোকে বুঝিয়ে বাজিয়ে আবার চলে আসছি, আবার একই কাজ করলি। ক্লাস টিচার কি বললো জানেন? অতটুকুন বাচ্চা মেয়ে, ওকে আজকে নিয়ে যান, পরে আসবে। পরে আমি আর তুই ওই দিন দিনাজপুর শহরটা রিক্সায় করে ঘুরেছিলাম। এই যে কি আনন্দ হয়েছিল, মজা লেগেছিল। মামা, হ্যাঁ। তাহলে চলো আজকে ঠিক একই কাজ করি, খুব মজা হবে। বন্ধ বলিসনি কিন্তু। কিন্তু অফিসটা কি করে ম্যানেজ করি, বাট ম্যানেজ করে ফেলবো। কিন্তু মামা, একটা কথা বলি, ঢাকার কলেজ ভার্সিটিগুলো কিন্তু খুব টাইট কম্পিটিশন। তোকে কিন্তু এদের সাথে ফাইট দিয়ে আগতে হবে, ঠিক আছে? মামা, আমার খুব ভয় লাগছে। কিসের ভয়? আরে ভয় পেলি মানেই তো অর্ধেক হেরে গেলি। কাজ শুরুর আগে যদি তুই ভয় পাস, তাহলে তুই ফার্স্ট হবে কি করে? কোনো ভয় পাওয়া পাই নাই, কারণ ঢাকার ছেলে মেয়েরা তো সব পোল্ট্রি ফার্মের মুরগির বাচ্চা। তুই তো দিনাজপুর থেকে এসেছিস, ও পারবি, তুই পারবি, টেনশন করিস না। আচ্ছা মামা, তুমি কি রোজ সকালে আমাকে এভাবে কলেজে নিয়ে আসবে? এটা একটা সমস্যা। তারপর তোকে বলি, যত তাড়াতাড়ি রাস্তাঘাট চিনে ফেলতে পারবি, তত তাড়াতাড়ি তুই এগিয়ে যেতে পারবি। আর তখন থেকে তুই রেগুলার একা একা আসতে পারবি। আপুকে দেখিস না, সে রাস্তাঘাট চিনে ফেলেছে। তুইও যতদিন পর্যন্ত না চিনছিস, ততদিন পর্যন্ত আমি তোকে দিয়ে যাব, নিয়ে যাব। তোদের দুই বোনকে অনেক বড় হতে হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে। বাবা মায়ের কষ্টটা দূর করতে হবে। বুবু সারা জীবন কষ্টই করে গেল, তোরা দুজন দাঁড়াতে পারলে বুবুর কষ্টটা ঘুচে যাবে। কি পারবি না? অবশ্য মামা হিসেবে আমার অনেক কিছু করার ছিল, করতে পারিনি, মাফ করে দিস। মামা, এসব কি বলছো তুমি বলো তো? বাবা মা আপু যেমন আমার মাথার ছায়া, ঠিক তুমি আর মামিও একই রকম। এই ধরনের কথা নেক্সট টাইম কখনো বলবো না, বলেছি, বুঝছো? চল।
মনিটরটা একটু ফ্লিকারিং করতেছে, আপনি যদি একটু দেখে দেখুন। কখন থেকে? এই কোথা থেকে কিরকম হচ্ছে তো? আমি কালকে এসে ঠিক করে দিয়ে যাই। ঠিক আছে। মন্টু, হ্যাঁ মন্টু, কেমন আছিস তুই? জি আপা, ভালো। কোথায় তুই এখন? আমি দোকানে আপা। কোন দোকানের সামনে? কেন, আমাদের দোকান সানফ্লাওয়ার। ওখানে কি করিস তুই? আমি তো প্রতিদিন একবার করে আসি এখানে আপা। কেন? ভালো লাগে তাই। দোকানটা প্রতিদিনই একবার করে এসে দেখে যাই, যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে। মন্টু, তুই অন্য কোনো দোকানে চাকরি নিয়ে নে ভাইয়া। আচ্ছা, সেটা দেখা যাবে আপা। আর আপা, ওই রহমত কিন্তু আপনার নাম্বারটা চাইছিল। আমার নাম্বার? তুই কি বলেছিস? না, আমি আপনার নাম্বার দিইনি, আমি চাচার নাম্বার দিয়ে দিছি। খুব ভালো করেছিস। আমার নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। আর ওখানে কিছু হলে আমাকে জানাস, হ্যাঁ? আর আপা, আমার এখানে একা ভাল লাগতেছে না, আমাকে একটু নিয়ে যাও না তোমাদের কাছে। সময় হলে আমি তোকে এখানে নিয়ে আসবো মন্টু। এখন আমি রাখি, আমি একটু দৌড়ের মধ্যে, পরে কথা বলবো তোর সাথে, হ্যাঁ? আপা আপা, এটা আমার নাম্বার, আপনি আপনি খাবেন? জি বলুন। আসলে কোনোদিন পত্রিকা অফিসে আসিনি, আজকে প্রথম আসলাম। ভয়ে আমার এখনো বুক কাঁপছে। আপনি কি বলতে চাচ্ছেন এটা একটু ক্লিয়ার করে বলেন। আসলে আপা, আমার বাড়ি ফেনী, ঢাকা প্রথম আসছি, কি বলবো বুঝতে পারছি না। আপনি বোধহয় দিনাজপুরে একটা মেয়ের নিউজ করেছিলেন না? হ্যাঁ, জয়া। আসলে আপনার ওই নিউজটা পড়ে আমার খুব ভালো লেগেছে। আসলে জানেন না, এতদিন আমার মাথার উপরে কোনো ভরসা ছিল না, আর এখন এই বড় একটা ভরসা পেয়েছি। কিন্তু জয়ের আর্টিকেলটা তো অনেক আগের আর্টিকেল, এটা আপনি এখন কোথায় পেলেন? ওই মাঝখানে আমি কিছুদিন পুরাতন কাগজপত্রের বিজনেস করেছিলাম। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। তারপরে তো অনেক দূর থেকে এসেছেন, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? আমি কিছু খাবো না পা, আসলে আমার দরকার একটু জয়া ম্যাডামের সাথে কথা বলা। ওনার নাম্বারটা কি একটু দেওয়া যাবে? জয়ার নাম্বার বুঝতে তো পারছেন, একটা মেয়ের নাম্বার তো আসলে এভাবে দেওয়া যায় না। আপনি বরং একটা কাজ করেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের রিসেপশনে রেখে যান। এরপর জয়া যদি কখনো আসে, আমি আপনার কথা বলবো, ও আপনাকে কল করবে। জি আপা। খোদা হাফেজ, ভালো থাকবেন। একটু পেন পেপারটা দাও তো। জি। সামির, চাচি, আচ্ছা ওই তোমাকে বলেছিলাম না যে তোমাকে নিয়ে এই শহর ঘুরতে বের হবো, বলো যাবে কবে? তোমাদের এই শহরে দেখার মতো কি আছে বলো, জ্যাম আর বিল্ডিং ছাড়া? তাছাড়া আমার সময় কোথায় বাবা, এই জ্যামের মধ্যে বসে থাকার আমার কোনো ধৈর্য নেই, ইচ্ছাও নেই। কেন, তুমি কি দিনাজপুরে যাবার প্ল্যান করছো? হ্যাঁ চলো, তুমি আমার সঙ্গে ফিরবে, একসাথে যাই। তোমার এখানে কাজ কি? আর তো কোনো কাজ নেই? না চাচি, আসলে আমার কিছু কাজ অবশ্য ছিল। তুমি তুমি যাও, আমি না হয় পরে আসবো। ঠিক আছে বাবা, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তবে বাবা, আবেগের পিছু ছোটো না, তাদেরকে কষ্টও পাবে, ক্লান্ত হবে। তুমি তো বাবা সবাইকে নিজের মতোই ভাবো, এখানে এক একটা মানুষের হাজারটা রূপ, যেখানেই যাও সাবধানে পা ফেলো। আরেকটা কথা বাবা, যা করো নিজের বুদ্ধিতেই করো, কারো বুদ্ধি শুনতে যেও না। ঠিক আছে, তুমি অত টেনশন করো না তো চাচি। আচ্ছা, কোথায় যাচ্ছিলে যাও, ঠিক আছে। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। হ্যাঁ, আসি। আপনি এটা কি করে জানেন? আমি নিজেও একজন মেকানিক ভাই। আচ্ছা, তাই? হ্যাঁ, এটা ঠিক আছে।
এটা দিয়ে দেন। আর আপনার কাছে তাতাল আছে? জি আছে। তাতাল আর রাং দেন আমাকে। মিটার দিয়ে দিব? হ্যাঁ। কত হলো ভাই আপনার? দিবেন আপনি 500 টাকা। আচ্ছা, আমার কোনো কিছু দরকার হলে ভাই আসবো। হ্যাঁ, আসবেন অবশ্যই, আপনি যা যা লাগে আমাদের সঙ্গে নিয়ে নেবেন। ধন্যবাদ। আচ্ছা। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ভাইজান ভালো আছেন? ভালো। ফোন কি জন্য? ভাইজান কি এখনো ঢাকায়? বাড়ি ঘরে ফিরবেন না মনে হচ্ছে। ওইসব নিয়ে আমি আর ভাবতে চাই না। আপনি অন্য কোনো কথা থাকলে বলেন, নাহলে মিলে ফোন রাখলাম। ভাইজান আসলে একটু দেখা করে কথা বললে ভালো হতো। সে যাকে একটা ভুল বোঝাবুঝি তো হয়ে গেছে, তাই না? এই যে কামাল, এই কামাল যে একটা দোজবর সেটা তো আমিও জানতাম না, সে আমারও বলে নাই, বুঝছেন? তো এটা হলে কি আমি এত ঘটনা ঘটতে দেই বলে? ওসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আপনার অন্য কোনো কথা থাকলে বলেন। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আরো কথা আছে বুঝছেন। আমার হাতে আরো দুটো পাত্র আছে বুঝছেন, একেবারে নিট অ্যান্ড ক্লিন, সৌন্দর্য, বড়ই সৌন্দর্য। না না, আমি আর জয়ের বিয়ে দেব না। বেয়াদব কোথাকার। আপু, আজকে আমি আর মামা তো অনেক জায়গায় বেড়াতে গেলাম। তাই? হ্যাঁ। মামা রেস্টুরেন্ট করে? কোথায় কোথায় গেলি? ঘুরতে তো না, অ্যাডমিশন নেওয়ার জন্য। ও তাই? কি হলো? অ্যাডমিশন হয়েছে? অ্যাডমিশন নিতে পারিনি। কেন? আপু, অ্যাডমিশন নেওয়ার জন্য আমি যে আগে যে কলেজটা পড়তাম ওইটা টিসি পেপার লাগবে, ওইটা ছাড়া অ্যাডমিশন নেওয়া যাবে না। আপু, একদিনের জন্য আমি দিনাজপুর যাই, টিসি পেপারটা নিয়ে আবার চলে আসবো। তুই একা যাবি? হ্যাঁ। থাক, আপনাকে এত বড় হতে হবে না। টিসি পেপার দরকার তো, ওটা আমি আনিয়ে নেব। আপনি কি এখন শোন, আমি একা একা যাই। শোনো, তোমরা তো যাচ্ছ ফুলবাড়ি। বাবা, তুমি কিন্তু নিশির কলেজে যেও, ওর টিসির পেপারটা লাগবে, ওটা ছাড়া কিন্তু এখানে রেজিস্ট্রেশন হবে না, বুঝছো? আমি গেলে কি দেবে? না, গেলেই তো আর দেবে না। রোল নাম্বার চাবে, রেজিস্ট্রেশন নাম্বার চাবে, ওগুলো ছাড়া তো আর টিসি হবে না। আরও কি কি যেন বলতে হবে কলেজের কথা, তুমি একটু নিশির সাথে কথা বলে নিও। যাচ্ছি তো, কি যে হবে? কিছু হবে না, ভালোই হবে সব কিছু। তোমার হয়ে গেছে? আর কিছু লাগবে? তোমার ওষুধ ঢুকিয়েছ? আমি নিলাম। তা তুমি কাপড়টা চেঞ্জ করে নাও, মা যাও যাও যাও, আমি ওগুলো বাইরে নিয়ে রাখি। আচ্ছা ঠিক। দিনাজপুরে যাওয়ার আগে তোমাদের সাথে একমাত্র বসার উদ্দেশ্য কিন্তু শুধু খাওয়া না। আমি কিছু কথা বলবো, তোমরা সেটা শুনবে। সামির, জি। তোমার চাচার বয়স হয়েছে, ওনার গায়ে এখন আর শক্তি নেই, তার এখন অবসর দরকার। তার ইচ্ছা তুমি দিনাজপুরের জায়গা জমি মিল সব কিছুর দায়িত্ব তুমি নাও। সাজ্জাদ একা পারে না। মা, তোমাদের এই সিদ্ধান্তটা সামিরের উপরে চাপিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? ওর ব্রাইট ফিউচার আছে, সেটা ও দিনাজপুরে রাইস মিলে গিয়ে নষ্ট করে ফেলবে নাকি? এরপর আমি তোমার কথা শুনতে এখানে বসে, আমি বলবো তোমরা শুনবে।
মানা না মানা সেটা তোমাদের ব্যাপার। মা, তুমি কিন্তু এখন স্বৈরাচারের মতো আচরণ করছো না। মা, আসলে আমি বলতে চাচ্ছিলাম যে সামিরকে দিনাজপুরে টেনে নিয়ে যেতে হবে কেন? তখন আমি চলে গেলাম ওখানে। বাবা যদি একা দেখাশোনা করতে না পারে আমি যাব, আমি সমস্ত কিছু। তোমার বাবার ইচ্ছে সামিরই সব দেখাশোনা করবে, তুমি না। বাবা চাইলে সমস্ত কিছু হবে নাকি? বললেই হবে নাকি? হ্যাঁ, উনি কি বোঝেন? সারাটা জীবন আমার সাথে রীতিমতো অন্যায় করে গেছেন এই ভদ্রলোক। সারা জীবন শুধু সম্পত্তির নেশা নেশা, আর কোনো হুঁশ আছে না কেউ না? ইরফান, আমি এখানে উপস্থিত আছি। সামির, তোমার জন্য আজকে এই অবস্থা হলো, এসব আমাকে দেখতে হলো। চাচি, শোনো, তুমি বসো, টেনশন করো না, বসো বসো, আমি দেখছি। আপনি তো কিছুই খেলেন না, পেটটা খালি, ওষুধগুলো খেতে হবে। আমি বরং এক গ্লাস দুধ দেই মা আপনাকে। আসলে মিজানুরকে বললাম তোমার আসার দরকার নেই, তারপরেও সে বললো না সে আসবে। হ্যাঁ, আমি এটা তো কামের কথা বলছি। এখন এই কামের কথা শুই না আমার চাচার মনের মধ্যে যদি আমার জন্য আকুলি বিকুলি না করে, তাইলে বাইশটা কেমন থাকতে পারে বোঝেন না? ওহো নিশি, আমি এটা কি করলাম? আমি তো বাবা মার ব্যাগের ভিতরে কোনো গরম কাপড় দিতে ভুলে গেছি। দিনাজপুরে যেমন আপনার কথা মতো সব হয়, এটাও তো আপনারই বাড়ি, এইবারে তো আপনার কথা মতোই সব হবে। মেয়েরা দিনে চাকরি করে সেটা নিয়েই কত কথা, আর তুই রাতে যাবি। বিপদ আপদের কোনো হাত পা আছে? বলে কয়ে আসে বিপদ আপদ?